কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালোই। আল্লাহ ভালো রেখেছেন যে আগামীতে কোন দল ক্ষমতায় আসলে আরো ভালো থাকবে? আমরা তো চাই, মনে করেন সব দলই তো গেছে, জাতীয় পার্টি দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, আমার জামাতের সুযোগ দেওয়া দরকার একটা। জামাত ইসলাম, জামাতের দুটো ভালো দিক বলেন। জামাতের দুইটা ভালো দিক বলতে, যেমন চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলি থাকবো না। তারপর দেখা গেছে মুসলিম কান্ট্রির মধ্যে, মুসলিম কান্ট্রি জামাত হচ্ছে একটা মুসলিম দেশের পর্দাশীলটা ভালো থাকবো, এই কারণে জামাতের দরকার। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের বন্দর ঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা একেবারেই নিরেট সাধারণ মানুষ, নৌকার মাঝিদের কাছে জানবো, যে কিছু জনমত জানবো যে আগামীতে তারা কোন দলকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আসুন আমরা কিছু কমেন্টস কেটে নিই। তো আমরা সরাসরি আছি, এটি শীতলক্ষা নদী। তো এখানে এই সকল ভাইয়েরা এই নৌকার মাঝের কাজ করে থাকেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আপনি তো এই নৌকার মাঝের কাজ করেন। হ্যাঁ, মাঝির কাজ করি। আমরা একটি জনমত জরিপ নিচ্ছি যে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় কোন সরকার আসলে দুর্নীতি, লুটতরা, চাঁদাবাজ এগুলো থাকবে না। এইগুলো চাঁদাবাজি থাকবো না। আমরা চাই সুষ্ঠু একটা ভালো সরকার আসুক, তাকে জনগণ প্রতিনিধি ভোট দিয়া পাশ করা, ভালো একটা সুষ্ঠু হোক। সবাই আমরা চাই জিনিসপত্র দাম কমুক, চাউল ডাউল এগুলির দাম কমুক। ঠিক আছে, আমরা গরিব মানুষ যাতে নিত্য প্রয়োজনে যারা আছি আমরা যাতে খেয়ে বাঁচতে পারি, এই ধরনের আমরা এই সরকার চাই। এই সরকার বলতে তাহলে আপনি কোন কোন, এখন তো বাংলাদেশে অনেকগুলো দল রয়েছে, কোন দলকে আপনি সমর্থন করেন? দল এখন আমি সমর্থন বলবো কি, এখন ভালো মন্দ আমরা জনগণ যারা বুঝি যে কে ভালো করবে কে খারাপ করবে, সেটা যদি আমরা আমাদের মতামতে যদি আমরা যদি ভালো একটা সরকারকে উপহার দিতে পারি, সেই সরকার যদি আইসা আমাদেরকে যদি উপহার দিতে পারে, তা আমরাও তাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এই সরকার। আমরা আরো একজন মুরব্বীর সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এই যে ভালো আছেন, আগামীতে কোন সরকার ক্ষমতায় আসলে আরো ভালো থাকবে? হ্যাঁ, আমাকে বিএনপি সরকার দরকার। বিএনপি সরকার দরকার। জি, বিএনপির দুইটা ভালো দিক বলেন। কোনো দিকে ভালো, আল্লাহ পাক দেখার হুকুম দিবে সেখানে। জাতীয় পার্টি গেল, আওয়ামী লীগ গেল, এই তারপরে এই কি জামাত ইসলাম আইলো, এইটাও গেল। জামায়াত ইসলাম তো এককভাবে কখনো ক্ষমতায় আসে না। হ্যাঁ, তারা আইবো, মানে যদি আল্লাহ পাকের হুকুম ঠিক মতন চলাফেরা করে। আচ্ছা, আমরা আরো একজন ভাইয়ের সাথে কথা বলতে চাই। এই যে কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে ভালোই। আল্লাহ ভালো রেখেছেন যে আগামীতে কোন দল ক্ষমতায় আসলে আরো ভালো থাকবে? আমরা তো চাই, মনে করেন সব দলই তো গেছে, জাতীয় পার্টি দেখছি, আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, আমার জামাতের সুযোগ দেওয়া দরকার একটা। জামাত ইসলাম, জামাতের দুটো ভালো দিক বলেন। জামাতের দুইটা ভালো দিক বলতে, যেমন চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলি থাকবো না। তারপর দেখা গেছে মুসলিম কান্ট্রির মধ্যে, মুসলিম কান্ট্রি জামাত হচ্ছে একটা মুসলিম দেশের পর্দাশীলটা ভালো থাকবো, এই কারণে জামাতের দরকার। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? এই আল্লাহ যোগ রাখছে। এই যে ভালো বললেন যে আগামীতে কোন সরকার ক্ষমতায় আসলে আরো ভালো থাকবেন? তো দেশে কোন সরকারই আমাকে সুবিধা করে দেয় না, মানে আল্লাহ যে কারা এনে কেমনে কমু, যে ভালো করবে হে আইব। আপনি কোন দলকে সমর্থন করেন? আমি কোন দল সম্বন্ধ করি না, আমি পেট সম্বন্ধ করি। যে আমাদের ভালো করবে আমরা কি করবো? আপনি কি ভোট দেন না? ভোট দেন না? ভোট মানুষের, আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এটা তো বলা কোনো বলতে চাচ্ছেন না। না? বলেন না, তাই তো? দর্শক উনি বলতে চাচ্ছেন না। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে ভালো আছেন, আগামীতে কোন সরকার ক্ষমতায় আসলে আরো ভালো থাকবেন? আল্লাহ যারা দান করে সেই তো আইব। আপনি কাকে ভোট দিবেন? আমি কেমনে বলতাম, আল্লাহ যা তৌফিক রাখে সেই তো পাইব। আপনি গত 15 বছর ভোট দিতে পেরেছেন? জি, কাকে ভোট দিচ্ছেন? এটা দিছিলাম ইয়ে শেখ হাসিনা। আমরা আরো একজনের একটু কমেন্টস করতে চাই। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? কি গমো? আগামীতে কোন সরকার ক্ষমতায় আসলে আরো ভালো থাকবে? শেখ হাসিনা আনেন, শেখ হাসিনা আনলে দেশ ভালো হইব, নাহলে থাকতো না। যে সিরিজ চালাচ্ছে হ্যাঁ, দেশ চালানোর উপযুক্ত না। আপনি শেখ হাসিনার দুইটা ভালো কাজ বলেন। দুই জায়গা দেখেন উন্নয়নের দেশটা, রোডঘাট দেখেন, এগুলি দেখছেন আমার আন্নের বয়সে দেখেন নাই, অথচ আমাকে বয়সে দেখছি। এই যে জুলাই আগস্টের আন্দোলন যে 2000 ছাত্রকে হত্যা করেছে, এই বিষয়ে কি বলবেন? এই তো পোলাবাইতে করছে, পোলাপানা করছে। পোলাবাইতে করছে। দেখবে এরা কি এই ইতিহাসের কিছু দেখছেনি? আপনি সামনের নির্বাচনে কোন দলকে ভোট দিবেন বলেন? ইনশাল্লাহ যদি আমি যা আমার
শেখ হাসিনা আছে, শেখ হাসিনারে ভোট দিব আমি। মৃত্যুর পরে যাতে আমি নাজাত পাই, আমি কোনো দলে নাই, আমি ভোট দিমু জামাত ইসলাম রে। কারণ আমি মরার পর হিসাবের চিন্তা করি ভাই, এখন এনো যারা আর ওই চুরি করে এনো কেউ ভালো নেই। দর্শক, আমরা আরো একজন নৌকার মাঝির সাথে কথা বলতে চাই। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ভালো আছেন, আগামীতে কোন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসলে আরো ভালো থাকবেন? আমরা ইসলামী দল যারা পালন করতে সেই সরকার ক্ষমতা এলে আমরা ভালো থাকি। ইসলামী সরকার। ইসলাম তো বাংলাদেশে তো অনেক ইসলামী দল রয়েছে, কোন দলকে ভোট দিবেন বলেন? এই বলে যান। ইউনূস সাহেবকেই চান? ইউনূস সরকার তো আর সারা জীবন থাকবে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সালাম আলাইকুম কাকা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ভালো আছেন, আগামীতে কোন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসলে আরো ভালো থাকবেন বলেন? সরকার তো সবাই আইলে ভালো থাকি, ভালো থাকি কেমন? সরকার ভালো কর্ম করলে সে না ভালো থাকি। যেই সরকারই হোক ভালো কর্ম করলে ভালো থাকবো। আপনি কোন দলকে ভোট দিবেন? আমি যেই দল, আমি তো আগে বিএনপির ভোট দিতাম, এখন কাকে দিবেন? এখন এই বিএনপি দিব। বিএনপির দুটো ভালো দিক বলেন। ভালো ভাই, ভালো বলতে গেলে তো সবই ভালো, অনেক খারাপটা কোনটা? যে আহে সরকার তো আর খারাপ না, কর্মকর্তা যারা আছে এরা খারাপ। এখানে এটা তো একটা বন্দর ঘাট, এখানে কি আগে দুর্নীতি হতো বা চাঁদাবাজি হতো? না, আমরা কোনো চাঁদাবাজি এখন হয় না, এখনো। কেমন আছেন? আচ্ছা, আপনাকে দোয়া কোন রকম ভালো আছেন তো? আল্লাহ রাখছেন। এই যে ভালো আছেন, আগামীতে কোন দল ক্ষমতায় আসলে আরো ভালো থাকবেন বলেন? এটা আমি হলাম নিরপেক্ষ, আমি বলতে পারি না। আপনি তো অন্য ধর্মের মানুষ, কাকে ভোট দিবেন নিরপেক্ষ, বলেন? আমি বলতে পারি না। ভোট তো দিবেন এটা আল্লাহ ভরসা, দেখা যাক সামনে। সামনে। হ্যাঁ। আমরা এই যে আরেকজন কাকাকে পেয়েছি, ওনার একটু মন্তব্য নিতে চাই। সালাম আলাইকুম। আগামীতে কোন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসলে ভালো থাকবেন বলেন? আসলে কেন যে আমি ভালো করে তাই চাই আমরা, ঠিক আছে? আমি আসলে বিএনপি আসলে আজই আসবে কেন, যে আমাদের চা আমি সেই চাই আমরা। আপনি কাকে ভোট দিবেন ব্যক্তিগত? হ্যাঁ, বলা একবার কালা হয়ে রাজি না, বলবো পরে সমস্যা হইতে পারে, এই জন্য আমরা সে বলতে পারি না, বুঝছেন? দর্শক, আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে সত্যটা তুলে ধরবো, আমাদের সাথে থাকবেন। ডাকবার্তার এই অগ্রযাত্রাকে আপনারা শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আমরা সব সময় আপনাদের কাছে সত্যটা ছড়িয়ে দিতে চাই। এমসি মামুন, নারায়ণগঞ্জ থেকে ডাকবার্তা।